যারা দীর্ঘদিন থেকে আপনাদের সেই পুরাতন ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই আপনাদের সেই ভিডিওর মধ্যে রিচ, এঙ্গেজমেন্ট এমনকি কোনো ভিডিওই র্যাঙ্ক করতেছে না, ইউটিউব টিম থেকে অথবা ফেসবুক টিম থেকে কোনো ইমপ্রেশন আসতেছে না আপনার সেই ভিডিওগুলোর মধ্যে, তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে অবশ্যই সেই প্রোফাইলটাতে কাজ করা বন্ধ করে দিতে হবে। আপনাকে কী করতে হবে? নতুন আরও একটি ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। তাহলে কিন্তু হয়তো বা আপনার সে ফেসবুক প্রোফাইলের মধ্যে নতুন ফ্যান যুক্ত হবে। সেই নতুন ফ্যানগুলো আপনার সেই ফ্যান রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে আপনার সে ফলোয়ার হয়ে যাবে, আর আপনি নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন, যে ভিডিওগুলো তারা দেখবে। এই জন্য আপনাকে কী করতে হবে? অবশ্যই আপনার কী করতে হবে? নতুন একটা ফ্যান রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে নতুন একটা ফেসবুক আইডি বা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে কিন্তু আপনি দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার সেই ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ রিচ, এঙ্গেজমেন্ট এমনকি আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। তাই বলছি, আমি কিন্তু এটার ভুক্তভোগী হয়েছিলাম। আমি কিন্তু দীর্ঘদিন থেকে আমার সেই পুরাতন ফেসবুক প্রোফাইলের মধ্যে ভিডিও আপলোড করে গিয়েছিলাম, কিন্তু কোনোভাবেই আমার সেই ভিডিওর মধ্যে র্যাঙ্ক করেনি, এমনকি আমার কোনো ভিডিওই ভাইরাল হয়নি। তাই পরবর্তীতে যখন আমি নতুন একটি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করলাম, অল্প সময়ের মধ্যে প্রায় আমার 2000-এর মতো ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসে, এমনকি আমার সেই ভিডিওগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ভিউজ আসা শুরু করে। অর্থাৎ আমার সেই ফেসবুক প্রোফাইলটি অ্যাক্টিভিটির মধ্যে চলছে। তাহলে আপনারা কী করবেন? অবশ্যই এই কাজটি করবেন। তাহলে দেখবেন যে অল্প সময়ের মধ্যে আপনার সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে 5000 যখন ফলোয়ার হয়ে যাবে, পরবর্তীতে প্রফেশনাল মোড অন করে দিয়ে সেই ফ্যানগুলোকে আপনি কী করবেন? ফলোয়ার বানিয়ে ফেলবেন। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা কী করবেন? স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে অল্প সময়ের মধ্যে কীভাবে আমি এটার মধ্যে প্রচুর পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছি। তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন যে আসলে এই আমার এখানে কিন্তু ফ্রেন্ড ছিল না। অল্প সময়ের মধ্যে আমি কিন্তু এই কাজটি করছি মাত্র আমার তো ভিউয়ার্স, আপনি স্ক্রিনটাতে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন যে আমি অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এই প্রায় 1800+ আমি কী করেছি? ফলোয়ার পেয়েছি বা ফ্যান আমি পেয়েছি। তাহলে আমি এই 10-20 দিনের মধ্যে আমি এতগুলো ফলোয়ার পেয়ে থাকি বা ফ্যান পেয়ে থাকি, তাহলে এটা আমার এই প্রোফাইলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আমার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও কিন্তু মোটামুটি র্যাঙ্ক করতেছে বা ভিডিওর মধ্যে ভিউজ আসতেছে, অথচ আমি যে পেজটা আমি ক্রিয়েট করেছিলাম সেই পেজের মধ্যে আমার তেমন একটা ভিউজ নেই। অবশ্যই এটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে যে ফেসবুক পেজের চেয়ে ফেসবুক প্রোফাইল কিন্তু আগে দৌড়ে, এমনকি ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রচুর পরিমাণ ভিউজ কিন্তু আসতে পারে। তাই বলছি আপনারা এই কাজটি করতে পারেন। এমনকি আমি কিন্তু এই পদক্ষেপটা গ্রহণ করে কিন্তু আমি কিন্তু আমার সেই প্রোফাইলের মধ্যে প্রচুর পরিমাণ ফলোয়ার আমি বা যুক্ত করতে পারবো, এমনকি এক্ষেত্রে আপনারা কিন্তু পারবেন। তাই বলছি আপনারা অবশ্যই যদি পুরাতন প্রোফাইলের মাধ্যমে কাজ করে যদি আপনি মজা না পান, যদি ভিডিওর মধ্যে কোনো রিচ, এঙ্গেজমেন্ট না আসে, অবশ্যই নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করে সেখানে কাজ করুন। হয়তোবা দেখবেন আপনারা 100% এখান থেকে সফলতা হতে পারবেন অল্প সময়ের মধ্যে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর বরাবরই আমি যে কথাটা বলে থেকে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।